নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য ভাব সম্প্রসারণ। এছাড়াও অষ্টম শ্রেণী বা অন্যান্য শ্রেণীতেও এই ভাব সম্প্রসারণটি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। ভাব সম্প্রসারণটি হলো গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। প্রথমে আমরা ভাব সম্প্রসারণটির মূল ভাব শিখব। ভাব সম্প্রসারণটির মূল ভাব হচ্ছে, ধন সম্পদ যদি নিজের নিয়ন্ত্রণে না থাকে তবে দরকারের সময় তা কোনো কাজে আসে না। একইভাবে জ্ঞান যদি শুধুমাত্র বইয়ের পাতায় আটকে থাকে, সে বিদ্যা ব্যক্তি তার নিজ জীবনে কাজে লাগাতে পারে না। এখন ভাব সম্প্রসারণ, মানুষের অভিজ্ঞতা আর প্রমাণ লব্ধ জ্ঞান বইয়ের মধ্যে সঞ্চিত থাকে। বই পাঠ করলে পৃথিবীর সব ধরনের জ্ঞানের সঙ্গে পরিচিত হওয়া যায়। কেউ যদি নিয়মিত বই পড়ে তাহলে সে ধীরে ধীরে নিজেকে জ্ঞানী করে তুলতে পারবে। বই থেকে অর্জিত এই জ্ঞান দিয়ে সে নিজের বা অন্যের প্রয়োজন মেটাতে সক্ষম। বই থেকে আহরিত জ্ঞান থেকে সে নিজে যেমন আলোকিত হতে পারে, অন্যকেও আলোকিত করতে পারে। কিন্তু জ্ঞান যদি বইয়ের মধ্যেই শুধু আবদ্ধ থাকে তাহলে তা কারো কোনো কাজে আসে না। ধরা যাক কোনো ব্যক্তি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হাজার হাজার বই কিনলেন আর তা দিয়ে লাইব্রেরি প্রতিষ্ঠা করলেন। লাইব্রেরির তাকে তাকে বইগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখলেন, কিন্তু জ্ঞানের কোনো বিষয়ে কেউ যদি তাকে প্রশ্ন করে তিনি তার যথাযোগ্য জবাব দিতে ব্যর্থ হবেন। আবার বইয়ের বিদ্যা না বুঝে কেবল টোটস্থ বা মুখস্থ করলেই হবে না, এই বিদ্যার প্রায়োগিক দিকটিও উপলব্ধি করতে হবে। অনেকটা জায়গা জমি বা অর্থের মতো। নিজের সম্পদ সম্পত্তি অন্যের হাতে থাকলে তা ভোগ করা যায় না। অন্যের কাছে থাকা অর্থ আর বইয়ের পাতার সীমাবদ্ধ জ্ঞান এভাবে সমার্থক হয়ে যায়। বইকে শুধু পরীক্ষার পাশের উপকরণ মনে করলে চলবে না। বইয়ের জ্ঞানকে জীবনের কাজে লাগাতে পারলে তবেই সার্থকতা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই ভাব সম্প্রসারণটির ব্যাখ্যা শিখব। ব্যাখ্যা শিখলে ভাব সম্প্রসারণ মনে রাখা সহজ হয়। ভাব সম্প্রসারণের প্রথমেই বলা হয়েছে, ধন সম্পদ যদি নিজের নিয়ন্ত্রণে না থাকে তবে দরকারের সময়ে তা কোনো কাজে আসে না। একইভাবে জ্ঞান যদি শুধু বইয়ের পাতায় আটকে থাকে, সে বিদ্যা ব্যক্তি তার নিজের জীবনে কাজে লাগাতে পারে না। এখানে দুইটা বিষয়ের দিকে ফোকাস করা হয়েছে, এক হচ্ছে ধন সম্পদ, আরেকটি জ্ঞান। ধন সম্পদ যদি নিজের জীবনে না থাকে এবং জ্ঞান যদি শুধু বইয়ের পাতায় আটকে থাকে তাহলে এই দুইটার কোনোটি নিজের জীবনে কাজে লাগে না। তারপর বলা হয়েছে, মানুষের অভিজ্ঞতা ও প্রমাণ লব্ধ জ্ঞান বইয়ের মধ্যে সঞ্চিত থাকে। বই পাঠ করলে পৃথিবীর সব ধরনের জ্ঞানের সঙ্গে পরিচিত হওয়া যায়। কেউ যদি নিয়মিত বই পড়ে তাহলে সে ধীরে ধীরে নিজেকে জ্ঞানী করে তুলতে পারবে। বিভিন্ন জনের বিভিন্ন আহরিত জ্ঞান বইয়ের ভিতর লিপিবদ্ধ থাকে। তাই বই পাঠ করলে পৃথিবীর সব ধরনের জ্ঞানের সঙ্গেই পরিচিত হওয়া যায়। বই থেকে অর্জিত এই জ্ঞান দিয়ে সে নিজের বা অন্যের প্রয়োজন মেটাতে সক্ষম। বই থেকে আহরিত জ্ঞান থেকে সে নিজে যেমন আলোকিত হতে পারে, অন্যকেও আলোকিত করতে পারে। বইয়ের থেকে অর্জিত জ্ঞান মানুষের নিজের জীবনেও কাজে লাগাতে পারে এবং অন্যের জীবনেও প্রয়োজনে কাজে লাগাতে পারে। বই থেকে বিভিন্ন জ্ঞান আহরিত হয়, সেই জ্ঞান দিয়ে মানুষ নিজের জীবন আলোকিত করতে পারে এবং অন্যের জীবনও আলোকিত করতে পারে। কিন্তু জ্ঞান যদি শুধু বইয়ের মধ্যেই আবদ্ধ থাকে তাহলে তা কারো কোনো কাজে আসে না। একজন যদি শুধু বই পড়ে জ্ঞানী হয় এবং সেই জ্ঞান যদি প্রয়োগ না করে তাহলে নিজের জীবনেও কাজে আসে না, অন্যের জীবনেও কাজে আসে না। একটা উদাহরণ, ধরা যাক কোনো ব্যক্তি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হাজার হাজার বই কিনলেন আর তা দিয়ে লাইব্রেরি প্রতিষ্ঠা করলেন। লাইব্রেরির তাকে তাকে বইগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখলেন, কিন্তু জ্ঞানের কোনো বিষয়ে যদি কেউ তাকে প্রশ্ন করে তিনি তার যথাযোগ্য জবাব দিতে ব্যর্থ হবে। দেখো এখানে সুন্দর একটি উদাহরণ টেনেছে। একজন ব্যক্তি লক্ষ লক্ষ টাকা খরচ করে বই কিনলেন পড়ার জন্য, কিন্তু বইগুলো তিনি না পড়ে শুধু
লাইব্রেরির তাকে তাকে সাজিয়ে রাখলেন। যেহেতু তিনি অনেক বই সংগ্রহ করেছেন, তাই যে কেউ হয়তো ভাবতে পারে তিনি অনেক জ্ঞানী। তাকে জ্ঞানী মনে করে কেউ যদি কোনো একটি প্রশ্ন করেন বা কোনো জ্ঞানের বিষয়ে জানতে চান, তিনি তার যদি যথাযোগ্য জবাব দিতে ব্যর্থ হন, তাহলে কি তার সেই বইগুলো কেনার কোনো মাহাত্ম্য থাকলো? না, থাকলো না। আবার বইয়ের বিদ্যা না বুঝে কেবল ঠোঁটস্থ বা মুখস্থ করলেই হবে না, এর প্রায়োগিক দিকটিও উপলব্ধি করতে হবে। আমি শুধু বই পড়লাম, না বুঝে পড়লাম, মুখস্থ করলাম, শুধু পরীক্ষার পাশের জন্য পড়লাম, কিন্তু সেই বইয়ের জ্ঞানের প্রায়োগিক দিকটা উপলব্ধি করলাম না, তাহলে কিন্তু সেই জ্ঞান দিয়েও কোনো লাভ নেই। অনেকটা জায়গা জমি বা অর্থের মতো, নিজের সম্পদ সম্পত্তি অন্যের হাতে থাকলে তা ভোগ করা যায় না। এটাকে অনেকটা জায়গা জমির সাথে তুলনা করা হয়েছে। নিজের সম্পদ যদি অন্যের হাতে থাকে এবং তা যদি ভোগ করা না যায়, অন্যের কাছে থাকা অর্থ আর বইয়ের পাতার সীমাবদ্ধ জ্ঞান এভাবে সমার্থক হয়ে যায়। খুব সুন্দর একটি কথা। বইকে শুধু পরীক্ষার পাশের উপকরণ মনে করলে চলবে না। বইয়ের জ্ঞানকে জীবনে কাজে লাগাতে পারলে তবেই জীবনের সার্থকতা। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।